ধর্মের নামে হিংসা হানাহানির সময় দাঁড়িয়ে হাতে গোনা যে কটা উৎসব মানুষে মানুষে সব বিভাজন ভুলিয়ে দেয়, হোলি তার মধ্যে অন্যতম। মূলত হিন্দুদের মধ্যে রং খেলার প্রচলন, এই কথা সত্যি হলেও ভারতবর্ষের ইতিহাসে মুসলমান ধর্মাবলম্বীরা কখনো হোলি কি খেলেননি? আলবাত খেলেছেন। যে সে মানুষেরা নন, নবাবরাই হোলি খেলতেন। তাও আবার কখন? না, মহরমের সময়। আজ বলবো মন ভালো করে দেওয়া তেমন এক গল্প, নবাবের শহর লখনৌয়ে হোলি খেলার গল্প। নবাব আসিফ-উদ-দৌলা নাকি মহা ধুমধাম করে হোলি খেলতেন। গোটা শহরের সব ধর্মের মানুষ রঙের উৎসবে সামিল হতেন আজ থেকে 250 বছর আগে। দেশের বাকি শহরে 1 মাসের জন্য হলেও লখনৌতে মহরম চলে 2 মাস ধরে। মহরম তো আসলে শোক যাপন। লখনৌয়ের শেষ নবাব ওয়াজেদ আলী শাহের রাজত্বকালে একবার মহরম আর হোলি একই সময় পড়ল। একই সঙ্গে শোক আর আনন্দ উদযাপন সম্ভব? নবাব ওয়াজেদ আলী শাহ ঠিক করলেন দিনভর রং খেলবে লখনৌবাসী, আর সূর্যাস্তের পর মহরম পালন করা হবে। সেই সময় থেকে মহরমে অংশ নিলেন লখনৌয়ের হিন্দুরাও। ভারত তো বহু ভাষা বহু সংস্কৃতির দেশ, তাই মজার বিষয় হলো ভারতে একই উৎসবকে ঘিরে রয়েছে নানান রকমের উদযাপন, নানান রকমের সংস্কৃতি। রঙের উৎসব দোল তার সবচেয়ে বড় উদাহরণ। দেখে নেওয়া যাক সারা দেশে কোথায় কিভাবে উদযাপিত হয় এই উৎসব। লটমার হোলি। উত্তরপ্রদেশের বরসানায় লটমার হোলি দারুণ জনপ্রিয়। মহিলারা পুরুষদের তাড়া করে লাঠি নিয়ে, এটাই খেলার নিয়ম। লাড্ডু হোলি। মিষ্টিমুখ ছাড়া কিসের উদযাপন? উত্তর ভারতের অনেক জায়গায় প্রচলিত লাড্ডু হোলি। লাড্ডু ছুঁড়ে হোলি খেলা হয়। ভক্তরা একে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন। বসন্ত উৎসব। বাংলায় শান্তিনিকেতনে বসন্ত উৎসব দেখতে আসেন সারা দেশ থেকে মানুষ। দোল পূর্ণিমার দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় দিনটা। ফুলো কি হোলি। মথুরার কাছে ব্রজে খেলা হয় ফুলো কি হোলি। সারা আকাশ বাতাস ছেয়ে থাকে ফুলে। একে অন্যের গায়ে আবির লাগানোর বদলে এখানে ছোড়া হয় গোলাপ, পদ্ম কিংবা গাঁদা ফুল।